আসসালামু আলাইকুম। হুজাইফা চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইএফটিতে যাদের আক্ষরিক ভুল অথবা যাদের নাম ও জন্ম তারিখে ভুল আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। তো চলেন আলোচনা শুরু করার পূর্বে বরাবরের মতো একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইএফটিতে যাদের বেতন কাঠামোগুলো বন্ধ আছে তাদের মধ্যে খুবই বড় ধরনের একটা সমস্যা, যেটা হলো যে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের এখনো বেতন ছাড়া হয়নি। যদিও আজকের নিউজে আমরা দেখতে পেলাম যে এবার জানুয়ারি মাসের বেতন ইতিমধ্যে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আপনার কোথায় কোথায় ভুল আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেটা যদি আপনি না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন, সেই ভিডিওটা দেখে আপনারা ভুলগুলো দেখে নিতে পারেন। তো আজকে মূলত আলোচনা করব আপনার এই ভুল কিভাবে সংশোধন করবেন, এবং সংশোধন করতে এই ভুলগুলো সংশোধন করতে আপনার কি কি প্রয়োজন হবে এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। এই বিষয়গুলো আসলে আপনাদের যদি এই হেড স্যারের ইএমএস আই আপনার এমপিও মডিউলে যান তাহলে দেখতে পারবেন আপনার কোন কোন বিষয়গুলো সংযুক্ত করতে হবে। তার মধ্যে ১ নম্বরে সংযুক্ত করতে হবে আপনার ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, প্রতিষ্ঠানের প্রধানের ফরওয়ার্ডিং বিষয়টি আপলোড করতে হবে এবং প্রয়োজন হবে। দ্বিতীয়ত হলো ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ বা সার্টিফিকেট মানে ব্যাংক স্টেটমেন্ট, এবং এটাও আপনাকে প্রয়োজন হবে। এবং ৩ নম্বর হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল, যেটা নিয়োগপত্র আপনার যোগদানের সময় যে নিয়োগপত্রটি ছিল সেটা অরিজিনাল প্রয়োজন হবে। এবং ৪ নম্বর হলো টিচার স্টাফের স্টেটমেন্ট, যতজন টিচার বা স্টাফ আছে তাদের একটা স্টেটমেন্ট নিতে হবে। এবার ৫ নম্বর হলো সাবজেক্ট অ্যাপ্রুভাল বা সিলেকশন অর্গানাইজেশন, মানে এখানে আপনার যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি অবশ্যই অ্যাপ্রুভাল হতে হবে। এবং ৬ নম্বর হলো কাগজপত্র যেটা আপলোড করতে হবে অ্যাজ অল একাডেমিক সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেটগুলো অবশ্যই আপনাকে এই সকল সার্টিফিকেট অরিজিনাল হতে হবে, অল একাডেমিক সার্টিফিকেটগুলো। এরপরে দেখা যায় এনআইডি কপি লাগবে, এনআইডির কপিটা অবশ্যই আপনার প্রয়োজন হবে। এরপরে আপলোডে দেখা যায় আদার ডকুমেন্ট, এরপরে যদি অন্যান্য ডকুমেন্টগুলো আপনার থেকে থাকে তো সেগুলো প্রয়োজন হতে পারে। তো অন্যান্য ডকুমেন্টের উপরে রয়েছে যেমন এই এমপিও কপি বা স্বীকৃতি কমিটি অ্যাপয়েন্টমেন্টগুলোর কথা উল্লেখ করা হয়েছে। যে অন্যান্য ডকুমেন্টগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা দেখা যায় কি থাকতে পারে, সেটা হলো দেখা যায় এমপিও কপি বা স্বীকৃতি কমিটি কমিটি অ্যাপয়েন্টমেন্ট লেটার বা রেজুলেশন, এই ডকুমেন্টের কথাগুলো বলা হয়েছে। যে আমাদের যে ৮ নম্বর যে কথা বলা হয়েছে তা কিন্তু হলো আপনার এমপিও কপি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এই সম্পর্কগুলো আপনার লাগবে। তো রেজুলেশন যেটা সেটাও কিন্তু আপনাকে অবশ্যই এমপিও মডিউলে হেডসেট থেকে এমপিও মডিউলটি সেখানে গিয়ে ধাপ ৪ এর মধ্যে রেজুলেশনে ক্লিক করলে রেজুলেশন আপলোড করতে পারবেন। তো এইভাবেই আপনাকে দেখা যায় আপনার সমস্যাগুলো নিয়ে যে সমস্যার যে সমাধান করার জন্য এই কাগজপত্রগুলো আপনার হেডমাস্টারের মাধ্যমে আপনাকে এই তাদের হেডমাস্টারের মাধ্যমে দেখা যায় এই বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে। সেটা কোথায় আমরা দেখব, আমরা যদি মাধ্যমিকের ওয়েবসাইটে গিয়ে দেখি তাহলে আমরা গত ১২ তারিখের এই অনুসারে মানে রিপোর্ট অনুসারে আমরা দেখছি সেখানে হেডমাস্টারের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জমা প্রদান করতে হবে। এই রিপোর্টটা আপনারা দেখে নিতে পারেন, নামিয়ে দেখে নিতে পারেন যে আপনি তথ্য সংশোধনের কালেকশন বা কীভাবে করবেন। এটা যদি আপনি দেখে নেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন, এবং এটাতে তারিখ দেওয়া আছে কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এই বিষয়টাও আপনাকে ক্লিয়ার হতে হবে। এখানে স্পষ্ট উল্লেখ আছে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। লক্ষ্য রাখুন কি কি প্রয়োজন হতে পারে। যে সকল শিক্ষক কর্মচারী এমপিও শিটের জন্ম তারিখের সাথে এনআইডির জন্ম তারিখ অমিল রয়েছে, অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে, তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর ইএফটিতে তথ্য প্রেরণ করা হবে না। তবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে যাদের ভুল হয়েছে তাদেরটা ৫০% যদি মিল থাকে সেই সম্পর্কে আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন। এটা আপনাদের তেমন কোনো হয়রানি করতে হবে না, কারণ এই সমস্যাগুলো সমাধান করতে অনেকে টিচারদের অনেক হয়রানি হতে হবে। তো আমি যেই এই নিচের থেকে দেখা যায় যারা এই নামের ডট অথবা হাইফেন কমা আক্ষরিক অমিল আছে তাদেরটা মনে হয় ব্যাংক মানে ইএফটি যে আই প্লাস প্লাস তা ছেড়ে দেওয়া দিবে। সমস্যাগুলো সমাধানের জন্য যে কাজ করতে হবে, স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ হলো ৬/৩/২০২৫। প্রতিষ্ঠান প্রদান আবেদন করতে হবে এই ৬/৩/২০২৫ মধ্যে, এবং উপজেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ হলো ১১/৩/২০২৫। জেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ হলো ১৭/৩/২০২৫।
আর আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ হলো 30/3/2025। মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ হলো 7/4/2025 এবং কলেজের ক্ষেত্রে হলো 6/3/2025 ও 30/3/2025 এবং 7/4/2025। এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে সমস্যাগুলোর মধ্যে আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে সেগুলোর কথা আমরা উল্লেখ করে দিয়েছি। এর বাইরেও দেখা যায় আপনাদের যদি কোনো কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে সেটা কিভাবে লিখবেন বা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। তারপর আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনাদের সুবিধার্থের জন্য আমরা একটা হেডমাস্টার ফরওয়ার্ডিং আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।